আপনাদের আরেকবার স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহিনী। প্রতিদিনের যে নিত্য নৈমিত্তিক বিষয়গুলো সেই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করি। ঠিক কিছুক্ষণ আগেই গোটা দেশ জুড়ে কিন্তু সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং স্যাটেলাইট মিডিয়াতেও শুধুমাত্র একটি আলোচনা। গোটা দেশ জুড়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে যখন বিভিন্ন দিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন যেমন তোলপাড় করছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজকে ঠিক কিছুক্ষণ আগেই পেট্রোল, ডিজেল ইত্যাদিতে কিন্তু যে এক্সাইজ ডিউটি তা কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক যেমনটা জানা যাচ্ছে, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি টুইট করে জানিয়েছেন যে পেট্রোলের ক্ষেত্রে সাবসিডি হচ্ছে এক্সাইজ ডিউটি 8 টাকা কমানোর ফলে পেট্রোলের মূল্য 9.5 টাকা কমবে এবং তার পাশাপাশি যেমনটা জানতে পারছি যে ডিজেলের ক্ষেত্রে 7 টাকা পর্যন্ত সেই মূল্য কমবে। তার পাশাপাশি যেমনটা জানানো হয়েছে যে উজ্জ্বলা যোজনার গ্যাস যারা ব্যবহার করেন সেক্ষেত্রে 12টি সিলিন্ডার পর্যন্ত 200 টাকা করে প্রতি সিলিন্ডারে সাবসিডি দেওয়া হবে। এই ঘটনার জেরে গোটা রাজ্য এবং দেশের রাজনীতি কিন্তু তোলপাড়, কিন্তু আম জনতা কি বলছেন আমরা কিন্তু একে একে জেনে নেওয়ার চেষ্টা করব। তাদের কি রিয়াকশন, এই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিকে হ্রাস করবার জন্য কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা, এক্সাইজ ডিউটি কমিয়ে দেওয়া, স্ল্যাশ করা, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের কি ভূমিকা থাকবে, কি বলছেন আম জনতা, চলুন শুনে নেই তাদের কাছে। আমরা এখানে এক এক করে কথা বলে নেওয়ার চেষ্টা করব বিভিন্ন চায়ের ঠিক থেকে দোকান যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করি, বর্তমান সাংবাদিক রয়েছেন তপন বিশ্বাস এবং পেশায় শিক্ষক, বাইক নিয়ে ছুটতে হয় স্কুলে বাজারে সব জায়গায়। তপনবাবু, আজকে ঠিক বলা চলে দীর্ঘ 36 মাস এই পেট্রোপণ্যের দামের উত্থান পতন, আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে। পেট্রোলে হচ্ছে আপনার 8 টাকা এবং তার পাশাপাশি ডিজেলে হচ্ছে 6 টাকা। কতটা রাহত হবে আম জনতার, কি মনে করছেন একজন বর্ষিয়ান সাংবাদিক হিসেবে? রাহত কতটা হবে এটা বলা মুশকিল, কারণ আজকে একটা দেশলাই কিনতে গেলে আমার সেখানে জিএসটি আওতায়, কিন্তু ডিজেল পেট্রোল জিএসটি আওতায় কেন আসবে না সেটাই বড় প্রশ্ন। ডিজেল পেট্রোল জিএসটির আওতায় আসলে বিশ্ববাজারে পেট্রোলের দাম বেড়েছে, তা সত্ত্বেও আজকে পেট্রোল 60 টাকা বা ডিজেল 50 টাকায় হয়তো পাওয়া যেত, কিন্তু সেটা হচ্ছে না। কারণ এক্ষেত্রে কেন্দ্র রাজ্য দুয়েরই সদিচ্ছার অভাব, পুরোপুরি তার হিসাব দিতে হচ্ছে আম পাবলিক। 8 টাকা 9 টাকা 5 টাকা কমানো এটা কি হবে? সামান্য একটু লাঘব হবে অবশ্য, তাতে কিছু এসে যায় না। কারণ আমরা দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান কয়েক মাস থেকে ডিজেল পেট্রোল রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ছে, তাতে মানুষের দেওয়াল পিঠ থেকে গেছে, এইটুকু কিছুই হবে না। এবং সেক্ষেত্রে একটা সিস্টেমে ওয়ান নেশন ওয়ান প্রাইস এই সিস্টেমে আসা উচিত। এবং সেই ব্যাপারে মনে করছেন জিএসটি লাগু করলে পেট্রোপণ্যের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা আরো বেশি নিচে নেমে আসবে, কি মনে করছেন আপনি? আপনার অভিজ্ঞতা কি বলছে? 100 এবং সেই ক্ষেত্রে আম পাবলিক স্বস্তির নিঃশ্বাস ফেলবে, সেটা বলে। এবং বাস ভাড়া কমে যাবে, ট্রেন ভাড়া কমে যাবে, সব কিছুতেই মানুষের একটা ছাড় পাবে, জিনিসপত্রের দাম কমে যাবে। আজকে তপনবাবু, এই প্রসঙ্গটাতে আসবো। এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, 800টি ওষুধের দাম বেড়ে গেছে একদম এক ঝলকে, প্রায় বলা চলে 20% থেকে 40% বেড়েছে, কি মনে করছেন? ওষুধের যে দাম বেড়েছে, এসেনশিয়াল কমোডিটির মধ্যে ওষুধের যে নিত্য প্রয়োজনীয় ওষুধ, সেই ওষুধের দাম যে হারে বেড়েছে, মানুষের সত্যি বেঁচে থাকা দুরূহ হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনার একটা সিস্টেমে আসা উচিত গোটা দেশের, এবং একচাটিয়া পুঁজিবাদীদের হাতে সব চলে যাচ্ছে। এই জায়গা থেকে নিস্তার মানুষ কীভাবে পাবে না বলা সত্যি কঠিন। কি মনে হচ্ছে যেটুকু কমেছে সেটুকুতে মানুষের কোনো সুবিধা অসুবিধে কিছুটা সুবিধা হবে মনে করছেন? মানুষের যেক্ষেত্রে মানুষের খিদা বিরাট, সেখানে সামান্য কিন্তু মেরি বিস্কুটে কিছু হয় না। ঠিক যেমনটা হচ্ছে বিশিষ্ট সাংবাদিক এবং সেই সঙ্গে শিক্ষক তপন বিশ্বাস বললেন, মানুষের খিদে যখন অনেক, সেখানে এই সামান্য দুটো মেরি বিস্কুট দিয়ে কিছু হবে না। এই এক্সাইজ ডিউটি কমানোকে কিন্তু মেরি বিস্কুটের সঙ্গে তুলনা করছেন। এখানে একজন রয়েছেন আইনজীবী, তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তিলকদা, সবসময় দেখা যায় গাড়ি বাইক 4 চাকা নিয়ে ছোটাছুটি, আজকে দীর্ঘ টালবাহানার পরে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার আপনার পেট্রোল এবং ডিজেলে এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে, যার ফলে অর্থমন্ত্রী খোদ বলেছেন পেট্রোলে 9.5 টাকা এবং ডিজেলে হচ্ছে
8 টাকা কমবে, কতটা স্বস্তি বোধ করছেন? প্রথমে বলি যে আমি অ্যাকচুয়ালি আইনজীবী নই, তো আইনের সঙ্গে যুক্ত আছি। যাই হোক, তো আমি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভেয়ারের কাজ করি। তো আমাকে মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো অনেকদিন ধরে দেখছি যে এবং প্রত্যেক সপ্তাহে আমাকে যে তেল ভরতে যেতে হয়, পাম্পে তেল ভরতে গেলে পরে প্রত্যেক সপ্তাহে দেখা যায় যে তেলের দাম বেড়ে যাচ্ছে। তো আজকে আমি মোবাইলটা খুলতেই দেখলাম যে একটা নোটিফিকেশান এসছে যে পেট্রোল ডিজেলের দামটা কিছুটা কমেছে। তো আশা করি যে এটা সেগুলো যখন কমিয়েছে, আমরা চাইবো যে রাজ্য যদি কিছুটা কমায় তাহলে আমাদের কিছুটা আরও সুবিধা হয়। আমাদের বলতে কি সাধারণ জনসাধারণ যারা আছে তারা সবারই এই ক্ষেত্রে সুবিধা হবে, এবং যারা নিত্যযাত্রী আসে বাসে যাওয়া আসা করে এবং যারা বাস মালিক যারা আছে তাদেরও অনেক কিছু সমস্যার মধ্যে করতে হয়। বলছি এখানে একটা প্রশ্ন করবো তিলকদা, ঠিক এক সময় দেখা গেছিল বিশেষ করে প্রাইভেট বাস যারা চালান, এই পেট্রোলিয়াম এবং ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে অনেক জায়গায় উত্তর দিনাজপুর বটে গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে তারা কিন্তু বাস ধর্মঘট করেছেন, তারা বাস চালাবেন না এমনটা বলেছেন। কতটা স্বস্তি পাবেন তারা এখন? তারা যা ডিজেলের যে দাম কমেছে, যা শুনলাম যে 8 টাকা পর্যন্ত কমেছে লিটারে, তাহলেও তারা অনেকটাই স্বস্তি পাওয়ার কথা। এবং এক্ষেত্রে এখন বাস ভাড়া বাড়ানোর যে তারা যে দাবি রেখেছেন সেটা হয়তো তারা এখন রাখবেন না, এবং আমরা চাইবো যে তারা যাতে সেই দাবিটা না রেখে সাধারণ জনগণকে যেন মানে কিছুটা স্বস্তি দেয়, এটা আমরা চাই। কেন্দ্র সরকার কমিয়েছে, বিভিন্ন যারা হচ্ছে তথ্যবিজ্ঞ মহল আছেন তারা বলছেন স্টেট গভর্নমেন্টেরও উচিত কিছুটা হচ্ছে জনতাকে রাহত দিতে, হচ্ছে পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধিতে কিছুটা ট্যাক্স হ্যাঁ, কমানো। জনসাধারণ চাইবেই যেখানে কেন্দ্র সরকার যখন কমিয়েছে তাহলে রাজ্য সরকারও কমানো উচিত। এবং বিগত কিছুদিন আগে আমরা দেখেছি যে কেন্দ্র সরকার এর আগেও কমিয়েছিল 5 টাকা, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেরকম কমানো 1 হয়নি, টাকা কমানো হয়েছিল। 1 টাকা কমানো হয়েছিল মাত্র। তো সেই 1 টাকা কমানোতে কিছু যায় আসে না। আর সেখানে 5 টাকা 7 টাকা 10 টাকা যে কমানো হয়, যখন বাড়ে পেট্রোল পণ্যের দাম তখন তো বাড়তে বাড়তে 70 টাকার থেকে এখন 115 টাকা 16 টাকা এখন দাম হচ্ছে। তো সেখানে 9 টাকা কমলে এখন 106 টাকা মতো হচ্ছে। সেখানে রাজ্য সরকার যদি কিছু কমায় তাহলে আমাদের পেট্রোল পণ্যের দাম 100 টাকার নিচে নেমে যেতে পারে, তাতে সাধারণ জনসাধারণের সুবিধা হবে। ঠিক, ধন্যবাদ। চায়ের ঠেক থেকে শুরু করে সর্বত্র আমরা কিন্তু পাবলিক রিয়াকশনস নেবো। আমার সহ প্রতিনিধি রাজু কিন্তু সেই রিয়াকশনসগুলো নেওয়ার চেষ্টা করবে। আমরা একটু ভেতরের দিকে চলে যাই। চায়ের আড্ডায় কিন্তু এই মুহূর্তে সেই পেট্রোল পণ্যের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই নিয়ে হচ্ছে আলোচনা করছে। আমরা দু একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা এই মুহূর্তে এখানে আছেন। একজন সিনিয়র সিটিজেন আছেন। দাদা, পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে গোটা রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি তোলপাড়। আজকে কেন্দ্র থেকে 8 টাকা হচ্ছে ডিজেলে এক্সাইজ ডিউটি, মাফ করবেন, পেট্রোলে এবং ডিজেলে হচ্ছে 6 টাকা কমিয়েছে, প্রায় 9.5 টাকা পেট্রোলে কমবে এবং 7 টাকা আছে আপনার 8 টাকা হবে হচ্ছে ডিজেলে কমবে। কি মনে করছেন কতটা স্বস্তি পাবেন? আপনি তো একজন সরকারি কর্মচারী। জিনিসপত্রের দাম কমলে তো সবারই ভালো। হ্যাঁ, পেট্রোলের দাম কমানোই অনেক জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে যাবে। ঠিক, কতটা মনে করছেন কতটা স্বস্তি পাবে আমজনতা, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, মিডল ক্লাস ফ্যামিলির লোকেরা? শুধু তো পেট্রোল দাম কমালে হবে না, আরও অন্যান্য জিনিস আছে। হ্যাঁ, সেগুলোর তো কমাতে হবে, নাহলে এই সাধারণ মানুষ কীভাবে চলবে? ঠিক, মানে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তো হ্যাঁ। ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আম জনতাকে বলছেন, আরেকজন এখানে সরকারি কর্মচারী বসে আছেন। দাদা, কতটা স্বস্তির চাপ ফেলবে? অনেকটাই স্বস্তি। পেট্রোল ডিজেলের দাম কমাতে যানবাহন মানে খরচটা কমবে, তাতে যে পণ্যবাহী খরচ কমাতে পণ্যেরও দাম কমার সম্ভাবনা আছে। ঠিক মনে করছেন? এটাই আশা রাখছি আর কি। আচ্ছা, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়েছে, স্টেট গভর্নমেন্টের কাছে কোনো আবেদন? অবশ্যই ডিজেলে ভ্যাট, ডিজেল পেট্রোলে যদি ভ্যাট কমিয়ে দেয়, অন্যান্য স্টেটে যেমন কমিয়েছে, রাজ্য সরকারও যদি আমাদের ওই স্টেটগুলোর মতো কমিয়ে দেয় তাহলে অনেকটাই আরও স্বস্তি পাওয়া যাবে। ভ্যাটের ব্যাপারটা তো দেখতে হবে। ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আরো অন্যান্য যারা তথ্যবিজ্ঞ মহল আছে তারা কি বলছেন তাদের সঙ্গে কিন্তু আমরা আম জনতার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কি বলছেন। এই মুহূর্তে গাড়িতে সবার আরেকজন স্কুলের শিক্ষক, তার সঙ্গে কথা বলবো। বললাম ঠিক কিছুক্ষণ আগেই ঘোষণা হলো, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইট করেছেন, পেট্রোলে হচ্ছে 8 টাকা এক্সাইজ ডিউটি কমানো, আর ডিজেলে হচ্ছে আপনার 6 টাকা। সর্বমোট হিসাব করলে পেট্রোলে 9.5 টাকা কমছে, ডিজেলে হচ্ছে 8 টাকা কমছে। আর উজ্জ্বলা যোজনার যারা গ্যাস পান, আপনি নিশ্চয়ই পান না, তাদের জন্য 200 টাকা করে 12টি সিলিন্ডার পর্যন্ত সাবসিডি। কেমনভাবে দেখছেন?
সাময়িক একটু স্বস্তি, কিন্তু যদি আপামর জনসাধারণের কথা ভেবে থাকেন, মানে বৃহত্তর স্বার্থের কথা, তাহলে আরও গ্যাসের দাম কমানো উচিত। মিনিমাম গ্যাসের দাম এবং পেট্রোল ডিজেলের দাম, পেট্রোল 80 টাকার নিচে নামানো উচিত এবং ডিজেলের দাম 60 কারণ কৃষকরা তো ডিজেল ব্যবহার করে। সাধারণ কৃষকদের কথা যদি চিন্তা করা হয় তাহলে পেট্রোল এবং ডিজেলের দুটোর দামই অন্তত কমানো উচিত। কারণ যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে কেন্দ্র সরকারের মানে চোখে ছানি পড়ে আছে। স্বাভাবিকভাবে আমরা কিন্তু মানে অতটা বেশি উৎসাহিত হয়েছি, সাময়িক স্বস্তি পাচ্ছি, কিন্তু বাজারটার দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে কিন্তু সবারই লস। তথ্যাভিজ্ঞ মহল আম জনতার মুখে এখন একটাই প্রশ্ন, সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়েছে, স্টেট গভর্নমেন্ট কেন কমাবে না? ভ্যাট কমানোর দাবি উঠেছে, অথবা হচ্ছে পেট্রো পণ্যকে জিএসটির অধীনে আনার কথা বলছে, কি বলবেন? আমরা চাইবো অবশ্যই কম, এটাও আমরা চাইবো। ঠিক, ধন্যবাদ। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো রাজ। বিভিন্ন শপিং মল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনতারা কি বলছে, আম জনতা কি বলছে, মহিলারা কি বলছে, সে বিষয়ে কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, যেখানে কিন্তু সাধারণ জনগণ রয়েছে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে এক ভদ্র মহিলা বাজার থেকে যাচ্ছেন, কি নাম আপনার? আচ্ছা, কি করেন মূলত, পেশায় কি আপনি? হেলথ অ্যাসিস্ট্যান্ট। বলছি, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে পেট্রোলে হচ্ছে আপনার 8 টাকা এবং ডিজেলে 6 টাকা হচ্ছে আপনার এক্সাইজ ডিউটি কমিয়ে দেওয়া হবে। তাহলে পেট্রোল ডিজেলের সার্বিক মূল্য মোটামুটি 9.5 টাকা এবং হচ্ছে আপনার 8 টাকা কমবে। পাশাপাশি উজ্জ্বলা যোজনার গ্যাস যারা ব্যবহার করেন তাদের জন্য 12টা সিলিন্ডার অবধি 200 টাকা করে সাবসিডি দেবে। কি মনে করছেন একজন গৃহকর্ত্রী হিসাবে? ঘরের কাজ তো দেখেন, গ্যাস নিশ্চয়ই ব্যবহার করেন, কি বলবেন? কতটা স্বস্তি পাবে নিম্ন মধ্যবিত্ত পরিবার? স্বস্তি পাবে। রাজ্য সরকারের কাছে কোনো আবেদন? আপনি তো রাজ্য সরকারি কর্মী। রাজ্য সরকারেরকেও মানে কমানো উচিত। ঠিক, ধন্যবাদ ধন্যবাদ। আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমার সহপ্রতিনিধি রাজ আছেন এই মুহূর্তে থেকের আলোচনায়, কিন্তু একটাই বিষয়, পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধি। আমার সহপ্রতিনিধি রাজ কিন্তু অন্যদের রিয়াকশন নেওয়ার চেষ্টা করুন। রাজ, बिल्कुल सही जब्बारदा, आपको बता दें जो आज शाम को ही जब घोषणा हुई उसके बाद से ही जो है आम जनता को थोड़ी सी जो है राहत मिली है। आपको बता दें महंगाई की जो मार है वह सिर्फ पेट्रोल डीजल ही नहीं बल्कि हर सामान, हर प्रोडक्ट, इमरजेंसी जो ज़रूरतमंद सामान है, मेडिसिन या कुछ और, हर चीज़ पे जो है महंगाई की मार है और काफ़ी ज़्यादा जो है मूल्य वृद्धि हो रही है। और थोड़ा सा ऐसा कह सकते हैं कि थोड़ा सा राहत जो है महसूस कर रहे हैं। पेट्रोल और डीजल, साथ ही साथ गैस के दाम में जो है थोड़ी सी कमी आई है। आपको बता दें जो आज शाम को ही जो है अर्थ मंत्री जो है हमारे देश के निर्मला सीतारमण, उन्होंने घोषणा की है कि जो पेट्रोल का जो दाम है तथा डीजल का जो दाम है उस पे जो है 8 रुपये एक्साइज तथा 6 रुपये एक्साइज जो है कमा दिया गया है। यानी कि पेट्रोल का दाम में जो है 9.5 रुपये की कमी और डीजल के दाम में जो है 7 रुपये की कमी जो हुई है, ऐसा ही जानकारी आ रही है। साथ ही साथ बताना चाहेंगे प्रधानमंत्री का जो उज्ज्वला योजना है गैस को लेकर, उस योजना के अंतर्गत जो आते हैं उनको 12 महीने तक 200 रुपये करके जो है सब्सिडी मिलेगी, यही जानकारी आई है। और इस जानकारी, इस घोषणा के बाद से ही जो है आम जनता जो है थोड़ा सा राहत महसूस कर रहे हैं, क्योंकि डीजल और पेट्रोल की मूल्य वृद्धि के ऊपर जो है बहुत कुछ डिपेंड करता है। हर चीज़ ट्रांसपोर्ट से रिलेटेड होता है और ट्रांसपोर्ट यानी कि डीजल के अगर दाम में थोड़ी सी कमी आई है तो ऐसा महसूस कर रहे हैं कि थोड़ा सा जो है आम जनता को राहत मिलेगी। लेकिन सबसे बड़ी बात, आम जनता का जो रिएक्शन आ रहा है सामने निकल कर कि सिर्फ पेट्रोल और डीजल का दाम कमाने से ही जो है आम जनता के ऊपर जो प्रेशर है मूल्य वृद्धि का, उसमें राहत नहीं मिलने वाली है। आज के दिन में हर घर में जो है दवाई की ज़रूरत पड़ती है, उसके दाम में जो है किसी तरह की कोई कमी नहीं आई है। सरसों तेल लीजिए, दाल लीजिए, कोई भी सामान अगर आप बाजार खरीदने जाते हैं तो काफ़ी ज़्यादा संख्या में जो है 1 साल पहले जो मूल्य थी उससे ज़्यादा बढ़ गई है। तो बार बार यही कह रहे हैं कि सिर्फ पेट्रोल डीजल के दाम में कमी करने से नहीं होगा। यह जो मूल्य वृद्धि लगातार बढ़ रही है इस पे कंट्रोल करना होगा, इसको किस तरह से कम किया जाए। साथ ही साथ कुछ जनता का रिएक्शन यह भी था कि केंद्र सरकार जो है एकाधिक बार जो है दाम को कम करने की कोशिश कर रही है, कमा भी रही है, लेकिन राज्य सरकार की ओर से जो है सिर्फ एक बार 1 रुपये का शेष चार्ज जो है कमाया गया था। और राज्य सरकार को भी जो है इस तरह का उद्योग लेना चाहिए, वैट चार्ज जो होता है उसमें कमी करनी चाहिए, जिससे आम जनता को जो है ज़्यादा राहत मिले। हम लोग और कुछ रिएक्शन लेने की कोशिश करेंगे, जानकारी लेने की कोशिश। पेट्रोल के दाम में 9.5 টাকা এবং ডিজেলের দামে 7 টাকা কমানো হয়েছে। তার পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে রয়েছে গ্যাসের দাম, সেখানে 200 টাকা কমানো হয়েছে। এই যে বিষয়টা কমানো হয়েছে দাম, এটাতে কি বলবেন আপনি? এটা তো আমি প্রথম আপনাদের মুখেই শুনলাম।
যে এখন পেট্রোলের দাম এবং ডিজেলের দাম কমেছে, অবশ্যই এটা খুবই ভালো। আমাদের মতন যারা মধ্যবিত্ত থাকি, আমি যেমন বাইক নিয়ে একটু 10 থেকে 15 কিলোমিটার যেখানে যাই, আমার মাসে 3000 টাকা 4000 টাকা যায়। সেখানে আমার যদি কিছু সাশ্রয় হয় অবশ্যই কম লাগবে। এবং সবচেয়ে যারা গরিব যারা রয়েছেন, পেট্রোলের সাথে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নির্ভর করে থাকে। তো আমার মনে হয় এটা কমলে অনেক ভালো। আমার মনে হয় এই ভ্যালুটা যেটা কমেছে তার থেকে আরও কম হওয়া উচিত। এর সাথে যেই সরকারি যুক্ত থাকুক, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, আমি মনে করি সমস্ত গভর্নমেন্টকে একসাথে মিলে এর দাম কমানো উচিত, যাতে আমাদের মধ্যবিত্ত মানুষ যারা রয়েছে, আমরা যারা মধ্যবিত্তর সাথে যুক্ত এবং যারা গরিবরা রয়েছেন তারাও অন্যভাবে এর সাথে জড়িত, তো অবশ্যই কমানো উচিত। আমার মনে হয় এটা খুবই একটা ভালো খবর আমার জন্য। তবে চাইবো যারা দাম কমছে তার চেয়ে আরও কমুক, যাতে আমাদের মতন মধ্যবিত্ত বা আমাদের থেকে যারা কম রয়েছে তারা যেন ভালো করে নিজের জীবনযাপন কাটাতে পারে। অমিতবাবু, সেন্ট্রাল 1 ধাক্কায় 8 টাকা কমিয়েছে পেট্রোলে, এক্সাইজ ডিউটি, আর ডিজেলে হচ্ছে আপনার 6 টাকা। মানে গড়পড়তা ধরতে গেলে হচ্ছে আপনার পেট্রোলে 9.5 টাকা, আর হচ্ছে এটাতে ডিজেলে 8 টাকা কমছে। পাশাপাশি উজ্জ্বলা যোজনা তো সবাই পায় না। কতটা রাহত হবে আমজনতার এবং স্টেট গভর্নমেন্টের কাছে কি আবেদন থাকবে? অনেকেই দাবি তুলছেন কিন্তু স্টেট গভর্নমেন্টও কমাক, কি বলবেন? অবশ্যই অনেক 9 টাকা আমার কাছে বা আমাদের থেকে যারা উপরে যে 9 টাকা তাদের কাছে হয়তো খুব কম মনে হবে, কিন্তু 9 টাকা কমলে হয়তো অনেক জিনিসের দাম কমবে। সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করেছেন আমি মনে করবো সেটা আরও অনেক আগে করা উচিত ছিল। তাহলে হয়তো অনেক মানুষ আরও ভালো করে জীবনযাপন করতে পারতেন। আমি স্টেট গভর্নমেন্টও এর সাথে জড়িত, আমি শুনেছি, যেটা এতটা আমার এক্সপিরিয়েন্স নেই, তবে আমি মনে করবো যদি স্টেট গভর্নমেন্টও যদি কিছু হস্তক্ষেপে আরও কমে, তো সরকারের কাছে আমাদের মতন মানুষের একটাই অনুরোধ থাকবে, যাতে আরও ভ্যাট বা যেটা কমালে যাতে পেট্রোল বা ডিজেলের দাম কমে সেটাই ব্যবস্থা করুক। তার কাছে আমাদের মতন যারা মধ্যম মানুষ রয়েছেন তাদের আমাদের পক্ষ থেকে আমাদের মমতা দিদির কাছে এটা অনুরোধ একদম। ধন্যবাদ। जैसा रिएक्शन आ रहा है कि ये जो दाम कमी है इससे जो है एक तो दाঁড়াও। आम जनता को जो है राहत चला मिली है, लेकिन आपको आगे बता चलो। दे हाँ। हाँ। आम जनता को जो है राहत मिली है, लेकिन इसके बावजूद जो है जैसा बार बार जो है मांग उठा रहे हैं कि यह दाम जो है पहले ही कमा देना चाहिए था, और आगे के दिनों में जो है मूल्य वृद्धि जो हो रही है, पेट्रोल हो, एकदम डीजल मोड़ हो, दीजिए। गैस का दाम हो, हर चीज में जो है थोड़ी सी कमी होनी चाहिए, राहत होनी चाहिए। हम लोग धीरे धीरे आगे बढ़ने की कोशिश करेंगे और जो है कुछ लोगों का रिएक्शन लेने की कोशिश करेंगे। लेकिन आपको बता दें केंद्र सरकार द्वारा जो है आज शाम को ही जो है घोषणा की गई है कि पेट्रोल के दाम में जो है 8 रुपया एक्साइज टैक्स जो होता है उसमें कमी की गई है, और डीजल के दाम में 6 रुपया जो है एक्साइज टैक्स जो है उसमें कमी की गई है। यानी कि पेट्रोल के दाम में जो है 9.5 रुपया की कमी और डीजल के दाम में जो है 7 रुपया की कमी की गई है। इससे तो हो सकता है कि आम जनता को थोड़ी सी राहत मिले, लेकिन और भी जो नित्य प्रयोजनीय सामान है, वस्तुएं हैं जो रोजाना हर आदमी के, हर परिवार के घर में जो है व्यवहार होता है, उन सब सामानों की जो मूल्य है उसमें अगर कमी हो तो आम जनता को जो है इससे काफ़ी ज़्यादा राहत मिलेगी। हम लोग रिएक्शन लेने की कोशिश करें कि केंद्र सरकार द्वारा जो यह उद्योग लिया गया है, स्टेप लिया गया है, की गई है, इससे आम जनता जो है राहत महसूस कर रहे हैं। हम लोग कुछ और यहाँ पर है, बोले पेट्रोल के दाम में 9.5 रुपया और डीजल के दाम में 7 रुपया कमी की गई है। साथ ही साथ प्रधानमंत्री उज्ज्वला योजना जो है गैस, उसमें जो है 200 रुपये की कमी की गई। इस विषय को लेकर क्या कहना चाहेंगे? ठीक है, रिएक्शन नहीं देना चाह रहे हैं। चलिए हम लोग आगे बढ़ने की कोशिश करेंगे और कुछ व्यक्तियों की रिएक्शन लेने की कोशिश करेंगे, जब वार्ता को देना चाहेंगे और पुनः विस्तारित रूप से बताने की अनुरोध करेंगे कि यह जो दाम में कमी की गई है इससे आम जनता क्या महसूस करेंगे। पॉलिटिकली नहीं बना, পলিটিক্যাল নেব না তো, ভাবিকে দেবো। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি শহরের বিভিন্ন প্রান্তে, যারা অন্ততপক্ষে এই স্ট্যাটিস্টিক্সটা বোঝেন যে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির সঙ্গে ওতপ্রোতভাবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ হোক এবং পরিবহন, সেই পরিবহনের কিন্তু ওখানে চলো, মোটামুটি বিষয়টা সেটা হচ্ছে নির্ভর করে। আমরা এই মুহূর্তে ওখানে চলো, ওখানে ভাপিদা বলবে না। এই মুহূর্তে আরেকজন সিনিয়র সাংবাদিক রয়েছে, তার সঙ্গে কথা বলবো। ঠিক কিছুক্ষণ আগে ঘোষণা হলো পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধিতে মধ্যবিক লাগাম দিতে হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি কমিয়েছে পেট্রোলে 8 টাকা আর ডিজেলে হচ্ছে 6 টাকা। সর্বমোট 9.5 টাকা ডিজেলে পেট্রোলে কমবে আর 8 টাকা হচ্ছে আপনার 7 টাকা। 7 টাকা। কি ভাবছেন একজন সাংবাদিক হিসাবে কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ? অ্যাকচুয়ালি সেটা তো অনেকটাই স্বস্তির নিঃশ্বাস। ওটা 8 টাকা 7 টাকা করে যদি পার লিটার কমে যায় তাহলে অনেকটা রিলিফ পাবে। কিন্তু
হচ্ছে সেই সঙ্গে সেন্ট্রালের সঙ্গে রাজ্য সরকারও যদি আরও চিন্তা ভাবনা করে তাহলে আমরা আরও বেশি উপকৃত হব। সাধারণ মানুষ হচ্ছে কিছুটা হচ্ছে সে নিস্তার পাবে, মানে যে হারে জিনিসের দাম বাড়ছে সে জায়গায় তেলের উপরেই সব কিছু, তেলের উপরে গাড়ি ভাড়া থেকে শুরু করে গাড়ি সব কিছু এর উপরেই। তো যেহেতু সেন্ট্রাল করেছে রাজ্য সরকারকেও ভাবা উচিত, রাজ্য সরকারও যদি কিছু করে চিন্তা ভাবনা করে তাহলে সাধারণ মানুষ অনেকটা হচ্ছে রিলিফ পাবে। বলছি অনেকেই তথ্যবিজ্ঞ মহল বলছেন এই স্টেপটা অনেক আগে নেওয়া উচিত ছিল, তাহলে অন্তপক্ষে কোভিড পরিস্থিতির পরবর্তী যে পরিস্থিতি মানুষের আর্থিক সমস্যার যে একটা টানটান পরিস্থিতি সেটা থেকে মানুষ হচ্ছে রাহত পেত, কি বলবেন? অ্যাকচুয়ালি হচ্ছে যে সময় হচ্ছে কোভিডের পর থেকে যে হারে দামটা বাড়ছে এখন তো অনেকটা ঊর্ধ্বমুখী, তারপরে যেটা কমেছে কিন্তু সেটা হচ্ছে আগের মতনই রয়েছে, এমন কিছু এটার মধ্যে এফেক্ট হচ্ছে না, কিন্তু তাও সাধারণ মানুষের মানে 8 টাকা 9 টাকা পার লিটারে কমলে অনেকটাই সুবিধা হবে। ধন্যবাদ। আমরা কিন্তু একজন সাংবাদিকের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম, একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আম জনতা থেকে ঠেকের লোক তারা কি মনে করছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই জায়গায় এদিকে ওদিকে যেও না, এদিকে যাও। এখানে নাও না, এখানে নাও, এদের নাও, বাস শেষ করে দিও, এখানে নিয়ে। এই মুহূর্তে কিছু একদম অবশ্যই নবপ্রজন্ম আরে এরকম করলে হবে না। পেশায় বাইক নিয়ে ছোটাছুটি হয়, গাড়ি নিয়েও ছোটাছুটি হয়। ঠিক কিছুক্ষণ আগেই ঘোষণা হলো, দেশের যিনি অর্থমন্ত্রী আছেন টুইট করে জানিয়েছেন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির মধ্যে লাঘব করার জন্য আপনার হচ্ছে এক্সাইজ ডিউটি কমিয়েছে। সেটা হচ্ছে আপনার 8 টাকা হচ্ছে পেট্রোলে এবং 6 টাকা হচ্ছে ডিজেলে, মানে সর্বমোট ধরতে গেলে পেট্রোল 9.5 টাকা কমে যাবে প্রতি লিটার আর ডিজেল কমবে হচ্ছে 8 টাকা। পাশাপাশি যারা উজ্জ্বলা যোজনা ব্যবহার করেন তাদের 12টা সিলিন্ডারে 200 টাকা করে সাবসিডি। কতটা খুশি আপনি, কি মনে হচ্ছে আমজনতা কতটা রাহত পাবে সেখান থেকে? খুবই ভালো, আমরা আশাও করি যে এরকম কম হওয়া উচিত, যেহেতু পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে সব জিনিসের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, ফলে মানুষ অসুবিধার মধ্যে পড়ছে। দিন দিন জিনিসের দাম বেড়ে গেলে বিশেষ করে মিডিল ক্লাস যত লোক রয়েছে তারা খুব অসুবিধা করছে। তো এই দাম কম করেছে ঠিক আছে, কিন্তু আরেকটু কম হওয়া উচিত। কিভাবে হবে সেটা মনে করেন? সেন্ট্রাল গভর্নমেন্ট তো একটা পার্ট কমে দিয়েছে, আপনি একজন অবশ্যই রাজ্য সরকারের কর্মচারীও, কার কাছে আবেদন করবেন? অবশ্যই আমরা চাইবো স্টেট গভর্নমেন্টও সেটা কিছুটাকে রিডিউস করুক, তাহলে খুবই ভালো হবে। আর যতই কম হবে জিনিসের দাম, পেট্রোল ডিজেলের দাম কম হলে অটোমেটিকলি জিনিসের দাম কম হতে শুরু করবে, ফলে মানুষের সুবিধা হবে। ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু আরো 2-1 আছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা সবসময় কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন। मुजीब भाई রয়েছেন, বলছি थोड़ी देर पहले घोषणा किया गया है स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट की तरफ से निर्मला सीतारमण अर्थमंत्री हम जस्ट देख ही रहे थे न्यूज़, तो अच्छा लगा। फिर थोड़ा राहत है, बहुत जरूरी था लेकिन कम है और थोड़ा कम होना चाहिए। लेकिन स्टेट गवर्नमेंट को इसको लेके सोचना चाहिए। स्टेट गवर्नमेंट लेकिन कुछ कर नहीं रहा है। स्टेट गवर्नमेंट को भी इससे थोड़ा पहले 1 रुपया पर लीटर सेस बनाया थे स्टेट गवर्नमेंट की तरफ से। 1 रुपया कोई माने नहीं रखता है। तो स्टेट गवर्नमेंट को जैसे सेंट्रल गवर्नमेंट कर रहा है उसे थोड़ा स्टेट गवर्नमेंट को भी थोड़ा कोऑपरेट करना चाहिए, ताकि दोनों का बैलेंस मिला के थोड़ा कम से कम 15 से 20 रुपया मिनिमम पेट्रोल को 100 से नीचे आना चाहिए और डीजल को कम से कम 70-75 रुपये। मेन है डीजल का दाम अगर नहीं घटेगा तो जो अभी जो मेन क्राइसिस है, ये है प्राइस हाइक है, जो महंगाई है वो मेन है डीजल के ऊपर। डीजल जैसे ही डीजल का रेट जैसे कम होगा तो महंगाई बहुत कम हो जाएगा, हर चीज़ का महंगाई कम हो जाएगा। तो ये स्टेट गवर्नमेंट को, सेंट्रल गवर्नमेंट के साथ साथ स्टेट गवर्नमेंट को भी एक चीज़ ध्यान देना चाहिए कि ये लोग सेस को जहाँ तक हो सके लोग का जहाँ तक गुंजाइश हो लोग को घटाना चाहिए। मुजीब भाई, जो मेडिसिन है 800 मेडिसिन एसेंशियल मेडिसिन उसका दाम एक लप्ते में 20 से लेकर 40% बढ़ गया, क्या कहेंगे इस सिलसिले में? हम लोग के ऊपर तो हर चीज़ का मार पड़ ही जा रहा है। हम लोग लोअर क्लास मिडिल क्लास सबके ऊपर मार पड़ ही जा रहा है, लेकिन क्या कीजिएगा कि किसको बताइए। आज महंगाई का मार आप भी झेल रहे हैं, हम लोग भी झेल रहे हैं, हर देश का हर नागरिक झेल रहा है। लेकिन सरकार को तो हर चीज़ ये सब समझना चाहिए कि जो मेन एसेंशियल जो नीडी प्रोडक्ट है, जैसे मेडिसिन हुआ, फ्यूल हुआ, ग्रोसरी हुआ, ये सब को ध्यान देना चाहिए। लेकिन ये लोग कर नहीं रहा है, क्या कीजिएगा। लोग शिकायत करें तो किससे करें? स्टेट गवर्नमेंट से कर रहे हैं। हम लोग का सरकार है, दीदी का सरकार है, हम लोग उसका सैनिक है, लेकिन हम लोग इतना रिक्वेस्ट कर ही सकते हैं दीदी से कि आप जब सेंट्रल थोड़ा कम ये कम किया तो आप भी थोड़ा कम कीजिए, कम से कम 10 रुपये आप कम कीजिए। उधर 8 रुपया पेट्रोल कम हो तो आप 10 रुपया कम कीजिए, ताकि हम लोग के ऊपर महंगाई का मार थोड़ा कम हो जाए। ठीक, बहुत बहुत शुक्रिया। यंग जनरेशन क्या बता रहे हैं? अभी भी न्यूज़ के साथ ये लोग देख रहे हैं कि छेड़खानी भी कर रहे हैं। सबसे पहले तो ये बात बताएंगे, जो बाइकर्स हैं
या जो फिर 4 व्हीलर चलाते हैं उन लोगों के लिए कम बेसी थोड़ा बहुत राहत हुआ। और क्या चाहेंगे? स्टेट गवर्नमेंट के सैनिक बताते हैं अपने के बंगाल के रहनुमा है, स्टेट गवर्नमेंट के पास क्या उम्मीद रखेंगे आप लोग? सेंट्रल गवर्नमेंट से जो उम्मीद था वो कमा गया है, तो स्टेट गवर्नमेंट से हम लोग उम्मीद करते हैं जो वो भी कुछ कमाए। जिस तरह से आज पेट्रोल का दाम इससे बढ़ा है, हम लोग के लिए बहुत ही नामुमकिन है हम लोग गाड़ी चलाना है। जिस तरह से बढ़ रहा है आज के महंगाई में हम लोग का जो मिडिल क्लास के आदमी है उसको चलने में बहुत ज़्यादा दिक्कत हो रहा है हम लोग के लिए। आप राज्य सरकार से हम लोग गुजारिश है वो भी कुछ राहत दे हम लोग को। बहुत बहुत शुक्रिया। देश के बूढ़े हो या जवान, या कह सकते हैं कि जो आम जनता है, चाहे वो लोअर मिडिल क्लास के हो या मिडिल क्लास के हो, सभी चाहते हैं कि राहत दिया जाए। कम से कम अगर सेंट्रल गवर्नमेंट की तरफ से राहत दिया गया है तो स्टेट गवर्नमेंट की तरफ से भी कुछ इनिशिएटिव लिया जाए। साथ ही साथ आपको बता दें, जैसे कि राज्य के अर्थ मंत्री इसके बारे में सोचेंगे, तो साथ ही साथ सेंट्रल के अर्थ मंत्री ने ट्वीट करके ही बता दिया कि उज्ज्वला योजना के गैस जो इस्तेमाल करते हैं उनको 12 सिलेंडर तक हर सिलेंडर में 200 करके सब्सिडी दिया जाएगा। चलिए और एक दो रिएक्शंस लेके हम लोग खत्म करेंगे और आगे चल। पॉलिटिकल लोग ना हम जो होता है কাপড় না কি নাম আপনার? আমার নাম বাচ্চা মশাই। আচ্ছা, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কি করছেন? এমনি দাঁড়িয়ে আছি। আচ্ছা, বললাম আজকে হচ্ছে যারা উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করেন তাদেরকে বলা হয়েছে 200 টাকা করে প্রতি সিলিন্ডারে সাবসিডি দেওয়া হবে। আপনি কি উজ্জ্বলার গ্যাস ব্যবহার করেন? না, মোদি গ্যাস। হ্যাঁ, মোদি গ্যাসেরই কথা বলছি, সেটা ব্যবহার করেন? হ্যাঁ। কত টাকায় কিনতেন? এখন 1100 টাকা, 1140 টাকা নেয়। আচ্ছা, উজ্জ্বলা যোজনার গ্যাস। হ্যাঁ। আচ্ছা, 200 টাকা করে প্রতি সিলিন্ডারে 12টা সিলিন্ডার অবধি ছাড় দেবে। কতটা খুশি আপনি? হ্যাঁ, ভালো। খুশি আছেন এটা যদি পান? হ্যাঁ। ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু আরো দু একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমি তো আপনার সেই কথাটাই শুনতে যাচ্ছি। আপনি কি মোদি গ্যাস ব্যবহার করেন? মানে উজ্জ্বলা যোজনার গ্যাস? সাধারণ গ্যাস ব্যবহার করেন? কিন্তু যারা উজ্জ্বলা যোজনা ব্যবহার করে তারা 200 টাকা করে তো ছাড় পাবেন প্রতি সিলিন্ডারে। আমি ব্যবহার করি না তো। আপনি কি চান উজ্জ্বলা যোজনার গ্যাস আপনার হোক, এটা চান না? আমার হবে না তো, আমার নামে গ্যাস তো, তাই উজ্জ্বলা যোজনা গ্যাস আমাকে দেয় না। ও, আপনার আগে থেকে কানেকশন নেওয়া আছে? আগে থেকে কানেকশন নেওয়া আছে। ঠিক ঠিক, ধন্যবাদ। इस विषय पर तो पॉलिटिकल चर्चा हम लोग करेंगे ही, लेकिन आपको बता दें कि कम से कम सेंट्रल गवर्नमेंट की तरफ से जब देखा गया कि पूरे देश में छोटा बड़ा लेकर के सभी तरह के संगठन, पॉलिटिकल पार्टी, स्टेट गवर्नमेंट, चाहे वो जिस गवर्नमेंट के रूलिंग क्यों ना हो, वहां से जब एहतजाज किया जा रहा है पेट्रोलियम प्रोडक्ट्स की कीमत के लेकर के, एसेंशियल कमोडिटीज के कीमत के लेकर के, उसी समय आज ही देश के अर्थ मंत्री निर्मला सीतारमण तथा प्रधानमंत्री नरेंद्र मोदी खुद ट्वीट किए कि आम जनता को राहत दिलाने के लिए पेट्रोलियम प्रोडक्ट्स और साथ ही साथ जो रसोई गैस है उसका दाम में कटौती करना है, तो एक्साइज ड्यूटी को कमा दिए। जैसे कि और एक बार बता दें, जो नए सिरे से हमारे साथ जुड़े उन सभी को बता दें कि पेट्रोल में 8 रुपया और डीजल में आपका 6 रुपया या आपका एक्साइज ड्यूटी घटा दिया गया है। इसके नजरिया, इसका नतीजा ये होगा कि पेट्रोल में आप 9.5 रुपये का कटौती देखेंगे कीमत में प्रति लीटर, और साथ ही साथ डीजल में 7 रुपये का कटौती देखेंगे। और साथ ही साथ उज्ज्वला योजना जो व्यवहार करते थे और इस्तेमाल करते थे, जिन लोगों के पास एक ही रब था कि तराहिमाम रब उज्ज्वला योजना का गैस इस्तेमाल छड़ के लकड़ी में जो आ गए थे, उन लोग भी सोच रहे हैं कि अगर 200 रुपया सब्सिडी दिया जाए कम से कम 12 सिलेंडर तक, तो उन लोगों के पास बहुत राहत पहुंचाएगा। लेकिन साथ ही साथ आम जनता से लेकर के मिडिल क्लास, लोअर मिडिल क्लास, या फिर जो कहें कि जो ट्रांसपोर्टेशन से जुड़े हुए हैं, साजो सामान के साथ जुड़े हैं, दुकानदार, व्यवसायी, सबका कहना है कि इस सिलसिले में स्टेट गवर्नमेंट का भी एक अहम भूमिका होता है। और कोई तो ये भी कह रहे हैं कि अगर पेट्रोलियम प्रोडक्ट्स को जीएसटी के अंदर में लाया जाए तो और भी आदमी को राहत मिलेगा। अब देखना पड़ेगा कि स्टेट गवर्नमेंट, जो कि पश्चिम बंगाल की सरकार खास करके जहां से हम लोग बिलोंग करते हैं, यहाँ के स्टेट गवर्नमेंट पब्लिक को राहत दिलाने के लिए क्या डिसीजन लेता है, यहाँ के वित्त मंत्रालय या फिर राज्य के मुख्यमंत्री ममता बनर्जी। इसी तरह की छोटी बड़ी खबर, अपडेट, रिएक्शंस और साथ ही साथ प्रमोशन देखने के लिए जुड़े रहिए न्यूज़ 2 इंडिया के साथ। मेरे सह प्रतिनिधि राज साहनी के साथ मैं जब्बार अली, न्यूज़ 2 इंडिया के लिए इस्लामपुर।